নেরেটিভ বেসিক্যালি একটা ইউথ লেড পলিসি প্ল্যাটফর্ম, যেটা বেসিক্যালি ইউথদের সাথে পলিসি মেকারদের একটা কানেকশন স্থাপন করে এবং একই সাথে গ্লোবাল একাডেমিক্স এবং অ্যাক্টিভিস্টদের সাথে ঢাকার পার্টিকুলার ঢাকা ইউনিভার্সিটির একটা মেলবন্ধন স্থাপন করে। আমরা প্রায় 4 থেকে ফাংশনাল আর কি রেজিম ফলের আগ থেকে। সো বেসিক্যালি এটা আমাদের করা সার্ভে আর কি। সো আমরা সরাসরি আমাদের প্রেজেন্টেশনের দিকে চলে যাব আর কি। আমরা প্রত্যেকের হাতে একটা করে, যতটুকু পারা যায় প্রত্যেকের হাতে একটা করে ফাইল আমরা এক করে শেয়ার করে দেবো। আমাদের এই সার্ভেটা বেসিক্যালি গ্লোবাল বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে যারা ইউকে হোক, ইউএস হোক বা যেকোনো ইলেকশনের সামনে রেখে প্রি ইলেকশন সার্ভে করা হয় যে কোন ভোটার, কোন ক্যান্ডিডেট আগে আছেন, ভোটারদের প্রেফারেন্স কি। আমরা মূলত এই জায়গার উপর ফোকাস করেই এই সার্ভেটা করার চেষ্টা করছি। আমাদের এটা খুবই ক্রুশাল বিষয়। আমাদের প্রাইমারি ফোকাস ছিল শুধুমাত্র আবাসিক শিক্ষার্থী যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন। অনাবাসিক যে অ্যারাউন্ড 30% স্টুডেন্ট আসছিলেন তারা এই সার্ভের মধ্যে ইনক্লুডেড না। সো আবাসিক প্রায় অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেটলি 70% যারা স্টুডেন্ট আছেন তাদের মধ্য থেকে এই সার্ভেটা করা হয়েছে। আমরা 14টা হল কভার করছি। 14টা হলে প্রত্যেক হল থেকে অন এভারেজ আমরা 40 ডেটা কালেক্ট করছি এবং 40 ডেটা কালেক্ট করে আমরা মূলত, এবং এর মধ্যে মেয়েদের হল 4টা আর ছেলেদের হল হলো 10টা। সো এই 14টা হল থেকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 40টা করে ডেটা কালেক্ট করছি। টোটাল আমাদের ডেটা কাউন্ট হলো 520টা। সো এই পুরা ইয়ের মধ্যে, পুরা ডেটার মধ্যে, পুরা 520 জনের মধ্যে আমাদেরকে বলেছেন যে অ্যারাউন্ড 94.8% শিক্ষার্থী ভোট দিতে ইচ্ছুক এবং ভোট প্রদান করবেন, এবং 5.18% স্টুডেন্ট বলছেন যে তারা ভোট দেবেন না, ভোট দিতে আগ্রহী না। এই যে 94% তারা আমরা এক্সপান্ড করে, যারা ভোট দেবেন তারা আমরা এক্সপান্ড করে 100% নিয়ে গেছি। এই 100% এর মধ্যে অর্থাৎ টোটাল 498 স্টুডেন্টদের মধ্যে এখন পর্যন্ত ভিপিতে কাকে ভোট দেবেন তা ডিসাইড করছেন 75% স্টুডেন্ট, এবং অ্যারাউন্ড 25% অর্থাৎ 24.7% স্টুডেন্ট এখন পর্যন্ত ডিসাইড করতে পারেন নাই যে কাকে ওনারা ভিপি হিসাবে ভোট দেবেন। এই 75% এর মধ্যে আমরা তারা এক্সপান্ড করে 100% নিয়ে গেছি এজ ইউজুয়াল। 41.9% স্টুডেন্ট আবু সাদেক কায়েমকে ভোট দেবেন। 16.5% স্টুডেন্ট শামীম আহমেদকে ভোট দেবেন। 52.50 স্টুডেন্টস ভোট দেবেন ছাত্রদল মনোনীত আবিদকে। আর উমামা ফাতেমা পাবেন 8.8%, আব্দুল কাদের 7.73%। ভিপিতে আমরা হল বেসড প্রেফারেন্সের মধ্যে দেখতে পাই, এখানে আপনাদের হাতে পুরো ডেটাটা দেওয়া হয়ে যাবে সংবাদ সম্মেলনের পর ইমিডিয়েটলি। এর মধ্যে আমরা দেখতে পাই শামীম হোসেন বঙ্গমাতা হলে সবচেয়ে বেশি ভোট পাবেন, আর সবচেয়ে কম ভোট পাবেন ওমর একুশে হলে। আবার আবু সাদেক কায়েম সবচেয়ে বেশি ভোট পাবেন মুজিব হলে, সবচেয়ে কম একটাও, এই 40টার মধ্যে একটা ভোট পান নাই জগন্নাথ হলে। সেম গোজ ফর আব্দুল কাদের। আব্দুল কাদের বেসিক্যালি বেশি ভোট পাবেন কুয়েত মৈত্রী হলে, এবং সবচেয়ে কম ভোট পাবেন মোস্ট পসিবলি, এখানে ডেটা আছে মোস্ট পসিবলি জগন্নাথ হলে। জেন্ডার বেসড প্রেফারেন্সের মধ্যে আমাদের যে টোটাল ডেটা, এর মধ্যে 49% মেল ভোট দেবেন আবু সাদিক কায়েমকে, শামীমকে ভোট দেবেন 11.5%, আর ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদ সাহেবকে ভোট দেবেন 20%। ফিমেলদের মধ্যে 41.2% করে ভোট পাবেন বোথ শামীম এবং সাদিক কায়েম, দুইজনই 41.2% ফিমেলদের মধ্য থেকে ভোট পাবেন, আর বাকিদের মোটামুটি অন এভারেজ 1.2%, এবং উমামা ফাতেমা নারীদের হল থেকে 15% ভোট পাবেন। আমরা এবার জিএসএ আসি। জিএসএ এখন পর্যন্ত টোটাল ডেটার মধ্যে স্ট্যাগরিং 34% এখনো ডিসাইড করতে পারেন নাই যে ওনারা কাদেরকে এখনো পর্যন্ত ভোট দেবেন, অর্থাৎ এই 34% ভোট আলটিমেটলি সুইং ভোট। ডিসাইড করতে পারছেন 66.1%। জিএসএর মধ্যে জিএসদের মধ্যে যে ক্যান্ডিডেট আছেন তার মধ্যে 32, অর্থাৎ আমরা যে ভোট যারা দেবেন তাদেরকে এক্সপান্ড করে 100% নিয়ে গেছি। এর মধ্যে
32.5% ভোট পাবেন এস এম ফরহাদ। ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী তানভীর বাড়ি হামিম পাবেন 16.1%। একই সাথে স্বতন্ত্র ক্যান্ডিডেট আরাফাত চৌধুরী 16.1% ভোট পাবেন। আর প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু 9.12% ভোট পাবেন। আবু বাকের মজুমদার 13.7% ভোট পাবেন। জিএসদের মধ্যে সবচেয়ে বেশি এফএইচ হলে, সায়েন্সের এফএইচ হলে ভোট পাবেন তানভীর বাড়ি হামিম সবচেয়ে বেশি ভোট। আরাফাত চৌধুরী ভোট বেশি পাবেন শামসুন্নাহার হলে। ফরহাদ সবচেয়ে বেশি ভোট পাবেন মুজিব হলে, অ্যাপ্রক্সিমেটলি 65%। সবচেয়ে কম ভোট পাবেন জগন্নাথ হলে। জেন্ডার ওয়াইজ ডিস্ট্রিবিউশন, মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পাবেন আরাফাত চৌধুরী। জিএস ক্যান্ডিডেটে মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি 37.7% ভোট পাবেন আরাফাত চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, সেটা মেয়েদের মধ্যে। মেয়েদের মধ্যে আবু বাকের মজুমদার পাবেন 11.5%, মেঘমল্লার ভসু সেম 11.5%, ফরহাদ পাবেন 32.8%। ছেলেদের মধ্যে এস এম ফরহাদ পাবেন 38.3%। হামিম সেকেন্ড পজিশনে আছেন এখানে 21.6% ছেলেদের হলে। আর আবু বাকের মজুমদার ছেলেদের হলে 16.7% ভোট পাবেন। এজিএস ক্যান্ডিডেটদের মধ্যে এজিএস পদে এখন পর্যন্ত 40.8% স্টুডেন্ট ডিসাইড করতে পারেন নাই আলটিমেটলি উনারা কাকে ভোট দেবেন। অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি 41% ভোট এজিএস এ আমাদের ডেটা অনুসারে সুইং ভোট। আর 59% এখন পর্যন্ত ডিসাইড করতে পারছেন যে কাদেরকে ভোট দেবেন। এই 59 কে আমরা এক্সপান্ড করে 100% এ নিয়ে গেছি। এই 100% এর মধ্যে স্ট্যাগরিং মহিউদ্দিন খান ছাত্র শিবির মনোনীত, মহিউদ্দিন খান ভোট পাবেন 52.9% ওই এক্সপান্ডেড ভোটের মধ্যে, এক্সপান্ডেড 100% ভোটের মধ্যে। ছাত্রদল মনোনীত তানভীর আল হাদি মায়েদ পাবেন 15.9, অর্থাৎ 16% ভোট। আশরেফা খাতুন, বাগসাসের আশরেফা খাতুন পাবেন 9.49%। জাবির আহমেদ জুবেল পাবেন 4.07% এবং ফাতেহা শারমিন এনি পাবেন 4.07%। অলওয়েজ মুহসিন হলে সবচেয়ে বেশি ভোট পাবেন ছাত্রদল মনোনীত ক্যান্ডিডেট তানভীর আল হাদি মায়েদ, এবং সবচেয়ে কম ভোট তানভীর আল হাদি মায়েদ পাবেন জিয়া হলে। মহিউদ্দিন খান শামসুন্নাহার হল, মেয়েদের হল শামসুন্নাহারে অ্যাপ্রক্সিমেটলি 90% এর মতো ভোট পাবেন। আর সবচেয়ে কম ভোট পাবেন মহিউদ্দিন খান জগন্নাথ হলে। ফাতেহা শারমিন আশরেফার ক্ষেত্রে আশরেফা সবচেয়ে বেশি ভোট পাবেন কুয়েত মৈত্রী হলে। সেকেন্ড বেস্ট হলো জগন্নাথ হল উনার ক্ষেত্রে। জেন্ডার বেসড ডিস্ট্রিবিউশন ভোটের, ছেলেদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পাবেন ওই এক্সপান্ডেড 100% মধ্যে, ছেলেদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পাবেন মহিউদ্দিন খান 55.6%। সেকেন্ড পজিশনে আছেন তানভীর আল হাদি মায়েদ, উনি পাবেন 23.5%। মহিউদ্দিন খান মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পাবেন অ্যাপ্রক্সিমেটলি 80%, 79.7%। আর সেকেন্ড পজিশনে আছেন আশরেফা খাতুন, আশরেফা পাবেন 16.9%, যেটা অ্যাপ্রক্সিমেটলি 17%। বিপিজিএস এবং এজিএস এর বাইরে আমাদের আরেকটা প্রাইমারি কোয়েশন ছিল যে বিপিজিএস অথবা এজিএস যাকে আপনারা মনোনীত করবেন তার কাছ থেকে আপনাদের প্রধানতম প্রত্যাশাগুলো কি কি, টপ 3 প্রায়োরিটিস কি। এইটা আসছে টোটাল এক্সপেকটেশন ডিস্ট্রিবিউশনের মধ্যে ফুড কোয়ালিটির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। অ্যারাউন্ড 235 জন স্টুডেন্ট, 520 জনের মধ্যে 235 জন স্টুডেন্ট চান যে ফুড কোয়ালিটিটা ইম্প্রুভ হোক ক্যান্টিনের। সেকেন্ড বেস্ট অ্যাকোমোডেশন, আবাসন ব্যবস্থা, যেটা 205 জন, এবং থার্ড হলো সিকিউরড ক্যাম্পাস 76। আর এর বাইরে জেন্ডার ওয়াইজ ডিস্ট্রিবিউশনে যদি আমরা থাকাই, ফিমেলদের মধ্যে 59.3% ফিমেল চান যে ফুড কোয়ালিটিটা ক্যান্টিনে, ফুড কোয়ালিটির মানটা বাড়ুক। 42% মেল এই জায়গায় চান যে ফুড কোয়ালিটিটা বাড়ুক। অ্যাকোমোডেশনের ক্ষেত্রে 43% ছেলেরা, এবং এটি ছেলেদের ক্ষেত্রে বেস্ট এই জায়গায়, এটা
43% ছেলেরা অ্যাকোমোডেশন অর্থাৎ হলে যাতে সুষ্ঠু সিট বন্টন হয় ওই জায়গার উপর তারা ফোকাস দিচ্ছেন। আর পলিটিক্স ফ্রি ক্যাম্পাস চান 16% মেল এবং 12% ফিমেল। সো আমাদের মোটামুটি সার্ভের আলটিমেট রেজাল্ট আর কি এইটা। শিওর, প্রশ্ন করবেন, রিপিট। শিওর, আচ্ছা বিপিট আমি একটু বলছি। বিপিটটা এখনো ডিসাইড করেন নাই 25%, ডিসাইড করছেন অ্যাপ্রক্সিমেটলি 75.3%। হ্যাঁ, আর বিপির ক্ষেত্রে আগে এগিয়ে আছেন এখানে আবু সাদিক কায়েম 41.9%, সেকেন্ড শামীম হোসেন 16.5%, থার্ড ছাত্রদল মনোনীত প্রার্থী আবিদ 13.9 অর্থাৎ 14% ভোট। কোয়েশ্চেন। শিওর, আমরা র্যান্ডম স্যাম্পলিং, এটা স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। স্ট্র্যাটিফাইড আমরা প্রত্যেক হল স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং আমরা প্রত্যেক হল থেকে 14টা হল থেকে 40টা করে অন এভারেজ 38 হয়েছে। আমাদের কিছু ডেটা একটু কম আসছে কোন কোন হলের ক্ষেত্রে। না না, এটা ফুলি র্যান্ডম আমাদের যা জি প্রত্যেক হলে যারা গেছে, আমাদের প্রত্যেক হলে এনুমারেটর ছিলেন, প্রত্যেক হল থেকে এনুমারেটরসরা বিভিন্ন ফ্লোরে গেছেন। এই জায়গায় আমরা উনাদেরকে অলরাইট। হ্যাঁ, সেকেন্ড। আচ্ছা, এই কোয়েশ্চন, আচ্ছা আমি কোয়েশ্চন আনসার দিই। হ্যাঁ, মোটাদাগে যেটা উনি যেটা বললো যে আপনার কি মনে হয় যে নির্বাচনের আগে আর এই যে জরিপটা, হ্যাঁ প্রসেসটা তো আপনি বলছেন, হ্যাঁ প্রসেসের মধ্যেও আমরা সমস্যা দেখতে পাচ্ছি। এই জরিপটা নির্বাচনকে কোনো না কোনো ভাবে প্রভাবিত করতে পারে কি না পারে? দেখুন, আমি ভাইয়ের কোয়েশ্চনটা ফার্স্টে স্টার্ট করি, আনসার দিই। আমরা একটা পলিসি লেভেলের থিঙ্ক ট্যাঙ্ক হওয়ার প্রসেসে আছি। আমরা পলিসি বেসড প্ল্যাটফর্ম। তো আমাদের কাজ হলো পলিসি নিয়ে কাজ করা এবং ডেভেলপমেন্ট এবং গভর্নেন্সের আন্ডারে, আমাদের প্ল্যাটফর্মের ডেভেলপমেন্ট এবং গভর্নেন্সের আন্ডারে মূলত এটা করছি। দুনিয়ার সব জায়গায় প্রাক নির্বাচনী জরিপ হয়। এটা ইভেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যে হয়, তাদের যে স্টুডেন্ট ইলেকশন হয়, স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন হয়, ওইটাও হয়। ইভেন দুনিয়ার সব জায়গায় হয়। সো আলটিমেটলি আমরা ওই প্রসেসটা অনুসরণ করছি। আমাদের এখানে কারো কোনো পলিটিক্যাল লিনিং নাই, কোনো বায়াসনেস নাই। সো আলটিমেটলি আমরা আমাদের এটা থিঙ্ক ট্যাঙ্কের একটা নর্মাল পলিসি প্ল্যাটফর্মের জায়গা থেকে করে আনা আর কি। দুনিয়ার সব জায়গায় হয়, ওয়াই কান্ট উই? আমরা কেন করতে পারবো? আমরা গ্লোবাল প্র্যাকটিসটাই কন্টিনিউ করার চেষ্টা করছি। সেকেন্ড, হ্যাঁ আচ্ছা, একটা বিষয় হলো যেমন আমরা যা এনুমেরেটর ছিলেন, আমরা প্রত্যেককে বলে দিছি দুইটা বিষয়। পরিচিত যারা আছেন তাদের বাইরে যাইতে, এক নাম্বার আমরা তাদেরকে মোটামুটি ট্রেইনও দিছি, 1-2 দিন সবাইকে বলে দিছি। সেকেন্ড বিষয় হলো আমরা প্রত্যেকের হল কার্ড দেখে দেন যাচাই করছি যে আলটিমেটলি তাদের হল কার্ডের মেয়াদ আছে কিনা, এক নাম্বার। সেকেন্ড হলো তারা কোন বর্ষের শিক্ষার্থী। আমরা এখানে আনফরচুনেটলি সেশনটা ইনক্লুডেড হয় নাই, সেশনটা আমরা এখানে আনফরচুনেটলি ইনক্লুড করতে পারি নাই। আমরা প্রফেশনাল ডেটা অ্যানালিস্টের কাছে গেছিলাম, উনি করছেন, কিন্তু আনফরচুনেট এনাফ যে আমরা এটা পাই না। আমরা পরবর্তীতে খেয়াল আসছে যে সেশনটা আসে নাই আর কি। কিন্তু আমরা যদি চান উই ক্যান give the data, available data. Yes. আচ্ছা, হ্যাঁ, আচ্ছা সার্ভে নিয়ে আপনি যে কোনো সার্ভে নিয়ে আপনি থাউজেন্ড অফ কোয়েশ্চেন আস্ক করতে পারেন। ইভেন একটা সার্ভে যদি 10,000 ডেটাও কভার করে, আপনার কোয়েশ্চেন কনস্ট্যান্টলি আসবে। সো বেসিক্যালি আমরা আবার প্রসেসটা একটু সিম্পল করার চেষ্টা করি, আমরা সিম্পলিফাই করার চেষ্টা করি। আমরা চাইছি প্রত্যেক হোল থেকে 40টা করে ডেটা কালেক্ট করতে। আমাদের ফার্স্ট টার্গেট হলো আবাসিক শিক্ষার্থীদের মধ্যে কতটুকু ডেটা, তাদের প্রেফারেন্সটা কেমন আবাসিক শিক্ষার্থীদের মধ্যে। আমরা আরেকটা সার্ভে করার ট্রাই করতেছি এবং এটা অনগোয়িং প্রসেসে আছে, যেটা অনাবাসিক শিক্ষার্থীদের।
হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই জায়গায় একটা ইন্টারেস্টিং বিষয় হলো, আই আন্ডারস্ট্যান্ড, দেখেন একটা বিষয় হলো যারা এনুমেরেটরস, আমরা ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করি ওভার দ্য ইয়ার্স, অ্যান্টিবেসিস অ্যাক্টিভিজম বেসিক্যালি, আমাদের কোনো পলিটিক্যাল লিনিং ছিল না, বাট অ্যান্টিবেসিস অ্যাক্টিভিজম করি। সো আমাদের সাথে নেগেটিভের সাথে যারা কানেক্টেড তাদের বেশিরভাগই চিন্তা ভাবনার, তাদের বেশিরভাগই আমরা মোটামুটি কে কোন ধারার গাছের এগুলো সম্পর্কে আইডেন্টিফাই আছে। আমরা এমন এনুমেরেটরস ফিক্স করছি যেসব এনুমেরেটরসদের আলটিমেটলি কোনো ধরনের পলিটিক্যাল এফিলিয়েশন নাই, এটা আমরা মোটামুটি নিশ্চিত হইছি। এবং তাদেরকে আমরা এইটাই বলার চেষ্টা করছি, যারা হলগুলো এখন আপনারা দেখবেন যে প্রত্যেকটা হলে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন যে আলটিমেটলি কারা কোন দল করতেছেন, কারণ আলটিমেটলি সবাই প্রচারণায় ব্যস্ত। ইভেন ধরুন শিবিরের পক্ষে কারা, ছাত্র দলের পক্ষে কারা, যদিও অনেক জায়গায় কমিটি পাবলিশ হয় নাই, কিন্তু যারা কাজ করতেছে তারা মোটা থেকে আমরা ধরে নিছি যারা হয় শিবির করে, যারা যার পক্ষে কাজ করতেছে আমরা এটা ধরে নিছি। এদেরকে আমরা পুরোপুরি বাদ দিয়ে দিছি। পলিটিক্যাল যেসব রুম, পলিটিক্যাল পলিটিক্যাল রুম বলতে আমরা বুঝাইতে চাইছি, ধরুন যে রুমে উমামা ফাতেমা থাকেন আমরা ওই রুমে যাই নাই, বা যে ফ্লোরের রুমের আশপাশের যে রুমগুলো আছে উমামা ফাতেমার আশপাশের থাকা রুমগুলা, ওইগুলোতে আমরা যাই না, ইভেন ও ফ্লোরেও টাচ করতে দেই নাই, যাতে একটা সার্ভেয়ারের পক্ষে যতটুকু পসিবল হয় আমরা ঠিক এক্স্যাক্টলি ততটুকুই নিছি। এখন দেখেন সার্ভে নিয়ে থাউজেন্ডস অফ কোয়েশ্চেন আস্ক করতে পারেন, ইভেন হার্ভার্ড যদি কোনো একটা সার্ভে পাবলিশ করে উই ক্যান স্টিল আস্ক সাম কোয়েশ্চেনস, বিকজ সার্ভে নিয়ে কোয়েশ্চেন আস্ক করার প্রচুর জায়গা থাকে। এটা কোয়ান্টিটেটিভ কাইন্ড অফ কাজ, এটা কোয়ালিটেটিভ না যে আপনি অথরের কোনো ইয়ে। না, অনলাইন ফর্ম আমরা ম্যানুয়ালি, কেউ যদি চায় আমরা স্টিল ওপেন, আমরা ওপেন টু গিভ দ্য ডেটা। হ্যাঁ ফান্ডিং, আচ্ছা আমরা, গুড কোয়েশ্চেন, আমাদের নেগেটিভের সাথে ইনভলভ, আমরা একটা থিঙ্ক ট্যাঙ্কের ফোরাম হিসেবে কাজ করি, এটার নাম আইআইএলডি, এটা একটা মেইনস্ট্রিম থিঙ্ক ট্যাঙ্ক। সো আইআইএলডি গভর্নেন্স এবং ডেভেলপমেন্ট ফোরাম থেকে আমরা মূলত এই ফান্ডিং এটা নিয়ে আসছি, কারণ আইএলডি এটা বেসিক্যালি আইএলডির কাজ, কিন্তু নেগেটিভ এবং আইএলডি যেহেতু আইএলডির পলিসি ডেভেলপমেন্টাল ফোরাম কাজ করে নেগেটিভ, সো আমরা আলটিমেটলি এখান থেকে নিয়ে আসছি। পলিটিক্যালি মোটিভেটেড স্টুডেন্টদের বাদ দিয়ে কি এটা এক্স্যাক্টলি, এটা মোস্ট পলিটিক্যাল মোটিভেটেড স্টুডেন্টদের যদি বাদ দেন তাহলে এটা কি নিরপেক্ষ থাকলো? নিরপেক্ষ থাকলো না, এক্স্যাক্ট সেম কোয়েশ্চন, মানে সার্ভে কোয়েশ্চন আসলে আমরা পলিটিক্যালি নিরপেক্ষ স্টুডেন্টদের আমরা চাইছি আর কি যতটুকু পসিবল হয়। এখন কেউ যদি মনে মনে ধারণ করেন সামথিং উই এক্স্যাক্টলি ডোন্ট নো, সো আলটিমেটলি এটা বলা যাইতেছে না, কারণ আমরা বহুল, ধরুন সামওয়ান ছাত্র দল করে, আমরা জানি সে ছাত্র দল করে, তার কাছ থেকে সার্ভে নিয়ে ডেটা নিয়ে কি করবো? আমার এই সার্ভে আলটিমেটলি লাভটা কি? কোনো লাভ নাই তো। তাহলে বেশিরভাগ শিক্ষার্থী যদি কোনো একটা রাজনৈতিক দলের সাথে তার মানসিকতা থাকে, আপনি যদি তাকে বাদ দিয়ে যদি এটা করেন, তাহলে এই রেজাল্টটা তো আপনি যারা একটু বলি, ঢাকা ইউনিভার্সিটিতে এটা আমাদের বেসিক চ্যালেঞ্জ, আমরা এত বছর ধরে ক্যাম্পাসে আছি, এটা আমাদের চ্যালেঞ্জ। অ্যাপ্রক্সিমেটলি 85 to 85% স্টুডেন্ট কোন ধরনের পলিটিক্সে বিলং করেন না। এখানে যত লাফালাফি টাফাটাফি দেখেন তা আলটিমেটলি 10% এর কাছাকাছি স্টুডেন্ট, এর বাইরে না। সো আপনি 85% এর বাদ দিয়ে বাকি পার্সেন্ট ইনক্লুড করে কি করবো? বাকি 50% আপাতত নাই। এর মধ্যে আবার ওই 85% এর বাইরে আমরা যদি বর্ডারটা একটু ক্রস করে একটু ব্রড করে 90% নিয়ে যায়, আলটিমেটলি কিছু তো স্বাভাবিক সমর্থন থাকবে। যেমন কোন প্যানেল এমনও দেখা গেছে অনেক স্টুডেন্ট ভোট দিছে পুরো প্যানেল ধরে, অর্থাৎ সে ভোট দেওয়া স্টার্ট করছে ধরুন আবিদ ভাইকে, সরি ভাই না বলি, আবিদ সাহেবকে, দেন মায়েদ, দেন হামিম, দেন মায়েদ। তার মানে অ্যাপ্রক্সিমেটলি তার একটা বায়াস আছে ইয়ার প্রতি, ছাত্র দলের প্রতি। এইরকম অনেক ডেটাতে আছে। সো আলটিমেটলি যে আমরা মোটামুটি ধরে নিচ্ছি যে এটা মোটামুটি ধরনের রিপ্রেজেন্টেটিভ আর কি ডেটা। বললাম সার্ভে নিয়ে আরো থাউজেন্ডস অফ কোয়েশ্চেন্স আছে, আপনারা চাইলে মানে এগুলো আসুন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এটা 31 অগাস্ট টু 3rd of সেপ্টেম্বর আমাদের সার্ভে। আর 4টা হল বাদ দিছি, কারণ 4টা হলে আমি পাবলিক পোস্ট দিছিলাম, আসলে এনুমেরেটরস আমরা ম্যানেজ করতে পারি না আনফরচুনেটলি। আমরা চেষ্টা করছি 2 একজনের কাছ থেকে, কিন্তু আনফরচুনেটলি পাই নাই আর কি। আবার সুফিয়া কামাল হল, সূর্য সেন হল, শহীদুল্লাহ হল এন্ড এসএম হল। হ্যাঁ আচ্ছা, এটা আমরা ফেসবুক পোস্টের থ্রুতে এবং পরবর্তীতে আমাদের যেমন নেগেটিভের অনেক হলে ডিরেক্টলি গিয়ে আসেন প্রতিনিধি, মানে আমাদের সাথে কাজ করেন অনেকে, তাদের কাছে আমরা জানতে চাইছি যে যার থ্রুতে আমরা করাইছি তারা আমরা ফোন জানতে চাইছি যে আলটিমেটলি এর পলিটিক্যাল বায়াসনেস আছে কিনা, বা ওই হলে কোন আশপাশ কাউরে জানার চেষ্টা করছি যে বায়াসনেস আছে কিনা এনুমেরেটরস এর। আমরা মোটামুটি যখন কনফার্ম হইছি যে বায়াসনেস নাই, তখনই তারা দিয়ে করাইছি। আর অ্যাপ্রক্সিমেট আর বাকি তো আর হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আবাসিক শিক্ষার্থীদের, অনাবাসিক শিক্ষার্থীদের আমরা যে হলগুলোতে এখনো একটি সংগঠন এখনো পর্যন্ত তাদের হল কমিটি প্রকাশ করেনি, এটা যে বায়াস না, এটা কিভাবে
আসলে দেখুন আবারও সেম কোয়েশ্চন আমি অলরেডি আনসার দিয়ে দিছি যে শিবির কারা করে বা শিবিরের প্রতি কাদের আচ্ছা একটু বলি আমি হলে থাকি আমার হলে আমি হলে থাকি আমি অ্যাপ্রক্সিমেট এবং এটা পলিটিক্যাল কোয়েশ্চন মোস্টলি যাই হোক, আমার হলে যারা থাকে এটা আসলে ভাই আপনি মোটামুটি রিয়েলাইজ করতে পারবেন যে কারা শিবিরের পক্ষে আছে কারা শিবিরের পক্ষে নাই। সাদেক কায়েমের হলে কারা প্রচারণা করবে আমার বলেন? সাদেক কায়েমের হলে তারাই প্রচারণা করবে যারা সাদেক কায়েমের প্রতি বায়াস। আমরা এই বায়াসদের যারা বায়াস আছে তাদের আশপাশে যাই নাই। সুজালা থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ কনসেপ্ট আছে, মানে নাম তো আপনি নিতে পারবেন না ভাই, এটা তো মানে এটা তো ইয়ে হয়ে যাবে, কেউ ডেটা কেমনে দেবে যে তার নাম লিখে, এটা তো ইম্পসিবল। না এটা তো ইম্পসিবল কাজ যে আপনি কেউ সামন তো তার পরিচিতি জীবনেও সার্ভেতে সব আমরা সব দিয়ে দেবো, ডেটা যা ডেটা আছে সব দিয়ে দেবো, এনুমিনেটরের সাথে বসায় দেবো, যদি কেউ চ্যালেঞ্জ করতে চান ডেটা দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ।